আজকে আমার ভিডিওতে আপনাদের স্বাগতম। আমি দীর্ঘদিন ধরে আপনার জন্য ভিডিও তৈরি করছি এবং আমার ক্যারিয়ার মোটামুটি লম্বা, প্রায় ৩ দশকের মতো সময় ধরে আমি কাজ করছি। তো এই দীর্ঘ সময়ে আমার কয়েকটি অবজারভেশন আছে যে যারা একটু টাকা বানাতে চান, যারা ধনী হতে চান, তাদের মূলত কিছু অভ্যাসের মধ্যে দিয়ে যেতে হয়। এই অভ্যাসগুলো যেটা আমি আমার ক্ষেত্রে অ্যাপ্লাই করি, সেটা আপনাদের সাথে একটু শেয়ার করি, হয়তো ইট উইল হেল্প ইউ টু গ্যাদার সাম মানি এবং ফিনান্সিয়ালি হয়তো আপনি একটা ভালো জায়গায় চলে যাবেন। হয়তো বলছি না, আসলেই যাবেন যদি নিয়মগুলো পরিপালন করতে পারেন সঠিকভাবে। এর জন্য প্রয়োজনে একটা খাতা কলম নিন, অথবা মাথার মধ্যে থাকবে কিনা আই এম ইন ডাউট। আর ভিডিওটা একটু শেষ পর্যন্ত দেখুন, মাত্র কয়েক মিনিটের ভিডিও। প্রথম যে অভ্যাসটি করবেন সেটা হচ্ছে ইনভেস্টমেন্ট অটোমেশন করবেন। আমরা সঞ্চয় অটোমেশনের কথা বলেছি, কিন্তু ইনভেস্টমেন্টকে অটোমেশন করতে বলছি। যেমন ধরেন আপনি এসআইপি করলেন, বা কোনো জায়গাতে আপনি বিও অ্যাকাউন্ট খুললেন কোনো একটা হাউসের সাথে, অথবা ডিপিএস করেছেন। এই যে সঞ্চয়ের বা ইনভেস্টমেন্টের এই যে টাকাটা, বিশেষত বিনিয়োগের, এটা অটোমেশন করবেন। মানে আপনার টেক হোম স্যালারি যখন আপনার অ্যাকাউন্টে টাচ করবে, তখন যেন ওখান থেকে টাকাটা চলে যায় আপনার সেই অ্যাকাউন্টে, যে অ্যাকাউন্টে আপনি ইনভেস্ট করবেন। সব ক্ষেত্রে সে ব্যবস্থা যদি নাও থাকে, তাহলে সেক্ষেত্রে আপনি যেটা করবেন সেটা হচ্ছে অনলাইন ব্যাংকিং এর মাধ্যমে যখনই টাকাটা ঢুকবে আপনি নিজে নিজে মানে ওটা ট্রান্সফার করে ফেলবেন উইদাউট সেকেন্ড থট। ২ নাম্বার অভ্যাস, সঞ্চয় করবেন। সঞ্চয় কত টাকা করছেন দ্যাট ডাজন্ট ম্যাটার, কিন্তু আপনি খরচ শুরু করার আগেই সঞ্চয়টা করে ফেলবেন। সেটা অল্প টাকা হোক, ইট ডাজন্ট ম্যাটার। এটা 10% হতে পারে, 15 হতে পারে, 20% হতে পারে, ইভেন 5% হতে পারে। সঞ্চয় যখন শুরু করবেন তখন দেখবেন আপনার লোনটা আর হচ্ছে না। যারা প্রতি মাসে লোন করে চলেন, তারা যদি লোনটা থেকেও বাঁচতে পারেন, অল্প টাকাও সঞ্চয় করতে পারেন, তাহলে আস্তে আস্তে তার সঞ্চয়ের পরিমাণ বাড়বে এবং লোন থেকে সে মুক্ত থাকবে। ৩ নাম্বার নিয়ম, সাদাসিধে জীবনযাপন করবেন। টাকা একটু বেশি ইনকাম হলেও যে খুব পম্পাস লাইফ লিড করতে হবে, অনেক দামি দামি জিনিসপত্র ব্যবহার করতে হবে, দামি দামি রেস্টুরেন্টে খেতে হবে, এমনটি নয়। সাদাসিধে জীবন, খানিকটা মিনিমালিস্ট জীবন, অল্প টাকাতেও কিন্তু সুন্দরভাবে চলা যায়। এই সাদাসিধে জীবনে যদি একবার অভ্যস্ত হয়ে যান, যদি কমফোর্টে অভ্যস্ত হয়ে যান, ব্র্যান্ড বাদ দিয়ে কমফোর্ট, একটা আরামদায়ক জামা কাপড় পরলাম, কত দাম সেটা খেয়াল করলাম না, কিন্তু কাপড়টা খেয়াল করলাম, সুতোটা খেয়াল করলাম। এরকম জীবনযাপনে যখন অভ্যস্ত হয়ে যাবেন, তখন আপনার জীবন বেশি দামি হবে না, ইট উইল বি লেস কস্টলি। অভাবে থেকেও প্রাচুর্যের মানসিকতা ধারণ করবেন। আপনি হয়তো অভাবে আছেন, চলতে কষ্ট হচ্ছে, কিন্তু মনে তো প্রাচুর্য ধরে রাখা সমস্যা নয়। নিজেকে প্রতি মুহূর্তে আপডেট করুন এবং নিজেকে মনে মনে একটা ভালো স্তরে ভাবতে শুরু করুন। এই মন আপনাকে আকৃষ্ট করবে ভালো দিকের প্রতি, ভালো জিনিসের প্রতি, প্রাচুর্যের প্রতি। আর নিজেকে যত আপডেট করবেন, তত আপনি নিজেকে আকর্ষণীয় করে তুলবেন এবং ভালো জিনিসের প্রতি, অর্থের প্রতি আপনি আকৃষ্ট হবেন। ইউ উইল অ্যাট্রাক্ট ওয়েলথ। ৫ নাম্বার হচ্ছে দীর্ঘমেয়াদী চিন্তা। যদি কোনো বিনিয়োগ করেন, এটা দীর্ঘমেয়াদের কথা চিন্তা করবেন। নিজেকে আপডেট করা শুরু করলে মনে করবেন যেটা লম্বা সময় ধরে আপনি নিজেকে আপডেট করবেন। এই যে দীর্ঘমেয়াদী চিন্তা, এতে আপনার পারসিস্টেন্স বাড়িয়ে দিবে এবং কম্পাউন্ড ইফেক্ট বলে একটা কথা শুনেছেন, দ্যাট ইজ ভেরি ফ্রুটফুল এবং দ্যাট ক্যান গিভ ইউ মোর ইন ইউর লাইফ। সুতরাং কম্পাউন্ড ইফেক্টের শক্তিকে কাজে লাগাতে পারবেন যখন আপনি যে কোনো কিছু দীর্ঘমেয়াদে চিন্তা করতে পারবেন। সেটা বিনিয়োগ হোক, সঞ্চয় হোক, শেখা হোক, এক্সারসাইজ হোক, এভরিথিং দ্যাট উইল অ্যাড ভ্যালু টু ইউর লাইফ। নাম্বার 6, শুরু করুন এখনই। আমরা আজ শুরু করব, কাল শুরু করব, পরশু শুরু করব বলে শুরুই করতে পারি না। আমরা প্রোক্রাস্টিনেশনে ভুগি। এই প্রোক্রাস্টিনেশনের যন্ত্রণা থেকে বেরিয়ে আসুন। যে ডিসিশন নেবেন, ডিসিশনটা নিয়ে এখনই শুরু করুন, কারণ শুরু করার সর্বোত্তম সময় হচ্ছে এখন, কালকে না বা পরশু নয়। সেটা সঞ্চয় হোক, বিনিয়োগ হোক, সেটা নতুন কোনো ইনকাম স্ট্রিম হোক, সেটা কোনো স্কিল শেখা হোক, সেটা কোথাও আপডেট করতে নিজেকে নিয়ে যাওয়া হোক, এক্সারসাইজ করা হোক, এভরিথিং, পড়া হোক। নাম্বার 7, বিশ্লেষণ করার ক্ষমতা। আমরা সবাই অটোমেটিক থিঙ্কার। যে কোনো চিন্তা যখন মাথায় আসে, সেটা স্বাভাবিকভাবে চিন্তা করি। সেটা না করে যদি আমরা ক্রিটিক্যাল থিঙ্কার হই এবং যদি কোনো কিছু পর্যবেক্ষণ করার সক্ষমতা অর্জন করি, তাহলে দেখব যে কোনো জিনিস আমাদের সামনে আসলে আমরা এটা গভীরভাবে চিন্তা করব, করে সেটার আউটকাম ভালো হবে নাকি খারাপ হবে সেটা চিন্তা করে, যদি ভালো হয় সেটা অ্যাকসেপ্ট করব, আর যদি খারাপ হয় তাহলে সেই কাজ থেকে আমরা দূরে থাকবো। সুতরাং পর্যবেক্ষণ করবেন, সেকেন্ড থট দিবেন, পর্যবেক্ষণ করার ক্ষমতা বাড়াবেন যে কোনো জিনিসে, যে কোনো কাজে, যে কোনো ইভেন্টে, জীবনে। নাম্বার 8, টাকা নয়, পারপাসকে অনুসরণ করুন। আমরা টাকা ইনকামের জন্য সবসময় ঘুরি, টাকার পিছনে লেগে থাকি। ইট ইজ ওকে, টাকা আমাদের দরকার, কিন্তু এটাকে একটু ঘুরিয়ে দিন না। টাকার পিছনে না ঘুরে কোনো একটা উদ্দেশ্যের পিছনে ঘুরুন, কোনো একটা কাজের পিছনে ঘুরুন, যে কাজ আপনার আলটিমেটলি টাকা এনে দিবে। কিন্তু আপনি যখন টাকার পিছনে ঘুরবেন, তখন এটা এক্সেন্ট্রিক হয়ে যাবে। কিন্তু যখন কোনো উদ্দেশ্যের পিছনে ঘুরবেন, এটা একটা বৃহৎ কল্যাণের দিকে আপনাকে নিয়ে যাবে এবং আপনার মন সেভাবে প্রোগ্রামড হবে টু ডু গুড, টু অ্যাড ভ্যালু টু আদার্স লাইফ, অ্যান্ড আলটিমেটলি ইউ উইল গেট মানি। সুতরাং এই যে 8টা অভ্যাসের কথা আমি বললাম, এই 8টা অভ্যাস যদি আপনি আপনার জীবনে পরিপালন করেন, তাহলে দেখবেন যে আপনার আর্থিক দুশ্চিন্তা থেকে আপনি মুক্তি পাচ্ছেন এবং আপনি আপনার জীবনের ছোট পরিসর থেকে আপনি একটা বড় পরিসরে নিজেকে নিয়ে যেতে পারছেন, বিফলতা থেকে সফলতার দিকে নিয়ে যেতে পারছেন এবং আপনার দিন প্রতিদিন একটু করে উজ্জ্বল হচ্ছে। থ্যাংক ইউ ভেরি মাচ আমার সাথে অল্প সময় থাকার জন্য।